যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা বা গ্রিন কার্ড পেতে চাইলে এখন থেকে বেশি খরচ গুনতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ 1 মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর নতুন নিয়ম কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী H-1B ভিসা, কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড ও L-1 ভিসার প্রিমিয়াম প্রসেসিং ফি $2,805 থেকে বাড়িয়ে $2,965 করা হয়েছে ও 1PQE ও TN ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও একই হারে ফি বেড়েছে। মৌসুমী ও ধর্মীয় কর্মীদের জন্য H-2B ও RA ক্যাটাগরিক ফি $1,685 থেকে বাড়িয়ে $1,780 করা হয়েছে। তবে পারিবারিক কোটার গ্রিন কার্ডের আবেদনের ফি অপরিবর্তিত রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে OPT ও স্ট্যাম্প OPT অনুমোদনের প্রিমিয়াম ফি $1,780 থাকছে, কিন্তু FJ ও M ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বেড়ে $2,075 হয়েছে। ফি বৃদ্ধির কারণ হিসেবে USCIS জানিয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং দীর্ঘদিনের আবেদন জট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেশি ফি দিলেই যে আবেদন অনুমোদিত হবে এমন নিশ্চয়তা নেই, শুধু অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রসেস করা হবে। আরও বলা হয়েছে, 1 মার্চ বা তারপর ডাকযোগে পাঠানো আবেদনে যদি পুরনো ফি জমা দেওয়া হয় তাহলে আবেদন সরাসরি বাতিল করা হবে। এতে আবেদনকারীর সময় ও অর্থ দুই নষ্ট হতে পারে। মার্কিন আইন অনুযায়ী প্রতি 2 বছর পর পর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনা করা বাধ্যতামূলক, তাই ভবিষ্যতে আবারও ফি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে বাড়তি খরচ নিয়োগকর্তা ও বিদেশি কর্মী উভয়ের উপরই চাপ বাড়াবে। তবে যদি সত্যি প্রসেসিং সময় কমে তাহলে দীর্ঘমেয়াদী আবেদনকারীরা কিছুটা সুবিধা পেতে পারেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।